বলেন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো। কথা যখন হয়ে যাবে জাহান্নামীরা বলবে, এ জান্নাতীরা ভালো করে শুন, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে আসছি। এ যুবক ভাই, এক নাম্বার কারণ যদি নামাজ হয়, তাহলে আমরা যারা নামাজে নাই আমরা নামাজ পড়ার দরকার আসেনি। কারণ জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে কও। এক নাম্বার কারণ উপায় নাই গো, উপায় নাই। এক নাম্বার কারণ আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজীদের। আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম হিসাব যদি হয় সেটা নামাজের হিসাব হবে। তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, সমস্ত ইবাদতের মা যাকে বলা হয় সেটা হলো নামাজ। কথা হয় না? এ যুবক ভাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে গো। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাবটা হয়, তাহলে এই ব্যাপারে কত গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ফাতেমার কথা বলেন না, আয়েশার কথা বলেন না, হাসাইন হুসাইনের কথা বলেন না, আলীর কথা বলেন না, কারো কথা নবী বললেন না। পয়গম্বর ব্যথায় ব্যথিত হইয়া, বুকে ব্যথা, মাথায় ব্যথা, উঠতে পারে না, বসতে পারে না, এমনটা মুহূর্তে নবী উঠতেও পারে না, বসতেও পারে না। ফজরের নামাজের সময়টা হয়ে গেল, সাহাবায়ে কেরাম না মসজিদে নববীর মধ্যে গিয়া দাঁড়াইল, নবী কেন আসে না গো? নবীর পিছনে নামাজ পড়ব, নবীর পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামরা ভিড় করছে রে, কিন্তু নবী আসে না। অন্যদিকে সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে, এত সময় ধরে নবী কেন আসে না? একটা সময়ে নামাজের টাইম চলে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছাকৃতভাবে নামাজের মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেছে। যেই মাত্র নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেল, সাহাবীদের আর বুঝতে বাকি নাই আর কোনদিন নবীর পিছনে নামাজ হবে না। কান্নার রোল পড়ে গেছে মসজিদে নববীর মধ্যে, কান্নার রোল পড়ে গেল। চতুর্দিকে সাহাবায়ে কেরাম না কান্না শুরু করছে, হায় রে নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেল। আবু বকরের ইমামতিতে নামাজটা শুরু হয়ে গেল। যেই মাত্র নামাজ শুরু হয়েছে, পয়গম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা বুকে ব্যথা, আমি উঠতে পারি না, আমি দাঁড়াইতে পারি না, বসতে পারি না। আয়েশা গো, আমার বুকে ব্যথা, আমি দাঁড়াইতে পারি না, আমার মাথায় ব্যথা, উঠতে পারি না। মেহেরবানি করে আয়েশা একটু মাথাটা আমার তুলে ধরো না, আমি একটু মসজিদে নববীর দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মোবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে দৌড়ায়া দিলেন। নবীজি তাকায়া দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজের বিশাল জামাত শুরু হয়ে গেছে। নবীজি এই দৃশ্যটা দেখিয়া মুস্কি হাসি দিলেন বটে, কিন্তু চোখ বেবে, নবীর গাল বেবে চোখের পানি পড়তেছিল। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে নবীর চোখের পানিগুলা পড়তেছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বার ইমামতিতে সাহাবায়ে কেরাম না নামাজে দাঁড়াইছে, আপনি দেখা কান্দেন। নবীজি, আমার আব্বা নামাজ পড়ায়, এই জন্য কি আপনি কান্দেন? আল্লাহর নবী বলেন, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় গো।
কান্না নয়, দুঃখের কান্না নয়। আমি আমার সাহাবীদের ইমামতির দৃশ্যটা দেখা আমি আর চোখের পানি আটকায় রাখতে পারলাম না। এটা যে আমার আনন্দের কান্না, এটা যে আমার আনন্দের কান্না। কারণ এই নামাজ কায়েম করতে গিয়া, এই নামাজ কায়েম করতে গিয়া আমি নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে। এই নামাজ কায়েম করতে গিয়া আমার দান ভাঙছে। এই নামাজ কায়েম করতে গিয়া মাথা দিয়া হেমলেট ভাঙ্গা ঢুকছে। আমি যখন সেজদায় গেছি গো, বেঈমানের বাচ্চাগুলি আমার পিঠের উপরে নারী বুড়ি রেখা দিত, আমার পিঠের উপরে উটের নারী বুড়ি রেখা দিত। আমি সেজদায় গেলে গলার মধ্যে গামছা লাগাইতো। আমি নবীর শরীরে কোনদিন একটা মশা মাছি বসে না, সেই শরীরটার মধ্যে অসংখ্য পাথরের আঘাত। একটা মাত্র কারণ নামাজ কায়েম করতে গিয়া, নামাজ কায়েম করতে গিয়া আমি মার খাইছি, আমার সাহাবায়ে কেরাম মার খাইছে। আজকে আমার চোখের সামনে এত বিশাল জামাত, এটা যে আমার আনন্দ, এটা যে আমার আনন্দ। এই আনন্দের দৃশ্যে আমি চোখের পানি আটকায় রাখতে পারি নাই। একটা জবান বন্ধ করবেন না, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। এরে যুবক ভাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একই কথা বারবার বলেন, আসসালাত আসসালাত আসসালাত। এ উম্মতেরা, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। যুবক ভাইরা আমার, জাহান্নামীরা জাহান্নামীদের কাছে বলে এক নাম্বার কর্মসূচি হলো, এক নাম্বার কর্মসূচি হলো জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কথা কয় না? এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়া। এটা হলো কর্মসূচি নাম্বার কত? এক নাম্বার কর্মসূচি হলো নামাজ না পড়া রে, নামাজ না পড়া এক নাম্বার কর্মসূচি। এবার আসুন দুই নাম্বার কর্মসূচি। দুই নাম্বার কর্মসূচি এটাও আমার কথা না, জাহান্নামীরা বলে জান্নাতীদেরকে, এটাও আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাম লাকুম ওয়ালাম লাকুন তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। এটা কয় নাম্বার কারণ? দুই নাম্বার কারণ হলো, দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ কি? যত সময় যায় এটার সাউন্ড খালি কম হয়। লাইফ নষ্ট করে দিবেন, গলার খাম শেষ করে দিবেন। হ্যাঁ, দুই নাম্বার কারণ কি? মিসকিনদেরকে খাবার দিতাম না। নেক্সট টাইমে কোনো বক্তা দাওয়াত দিলে মাইকের ব্যাপারে গুরুত্ব থাকবে না। আপনারা বক্তা আনেন হেদায়েতের উদ্দেশ্য নয়, আপনারা সুর শুনতে আসছেন, গলা শুনতে আসছেন, আমি এটা ভালো করে জানি। সুতরাং এখানে যদি আমি কোরআন হাদিস দিয়ে আল্লাহ মাওয়া বয়ান করি, 4 বছর কাম হইতে না, যদি আস্তে আস্তে কথা কই কতক্ষণ পরে মাঠ খালি হয়ে যাবে। এই জন্য আল্লাহ যেহেতু গলা দিছে, গলা দিয়া কোরআন হাদিসের বয়ান শোনায়া এরপরে মানুষকে ধরে রাখার আমরা চেষ্টা করি। আবার এই গলার বিরুদ্ধে আমাদের কিছু সুফি নামক বক্তা বেরিয়েছে, এরা গলার বিরুদ্ধে বাস করে। অথচ গলা কি আমার বানানো না, আল্লাহ দিছে। তোমার বয়ান গলা ভালো না হওয়ার কারণে কোরআন হাদিসের কথা পাবলিক শুনে না, কিন্তু যার গলা ভালো, এই গলা দিয়েও যদি কোরআন হাদিসের বয়ান শোনায়া জান্নাত জাহান্নামের বয়ান শোনায় যদি এক ওয়াক্ত নামাজ বেশি পড়ে, আমি কিয়ামতের মাঠে আমার জন্য যথেষ্ট। ঈদের বিরোধিতাও করে। এই জন্য বলছি অন্তত পক্ষে মাইকটা ভালো দিয়েন। পরে আমরা বারাসাত গিয়া ঘুমাইলে দুধ গিলতে পারি না, গলা এত ব্যথা করে। কথা বুঝতেছেন? কিতা বুঝবেন? একটা দরাই দেন, হুজুর ফাড়াইলাম। পাবলিক আমরা বালা করে চিনি। 8 বছর হয়েছে আমার বয়ানের বয়স। অন্তত পক্ষে সিজনে কম বয়ান করলো আমি 400 থেকে 450 বয়ান করি। 3টা 4টা 5টা। আমার অভিজ্ঞতার শেষ নাই। বয়স অল্প,
কিন্তু অল্প বয়স বয়ান করলি আরো 20 বছর মানুষের যে বক্তা 20 বছর ওয়াজ করে হ্যাঁ যতলা করে আমি অল্প বয়স এর চেয়ে বেশি করছি। অভিজ্ঞতা আছে তো পাবলিকের ব্যাপার আমি মারাত্মক অভিজ্ঞ আমার। এখানে যদি আমি কথা বলে ওয়াজ করি আধা ঘন্টা সময় দিলাম একজনও নাই। আপনি ওয়াজ করি পুরান হাদিস না মুখস্থ হয়ে ফেলাই দিন কোনো লাভ হইতো না। পাবলিক এমন মারাত্মক। এই জন্য আমি চেষ্টা করি যতটুকু বোঝানোর চেষ্টা করি আমার কোনো বয়ান আমি আজ পর্যন্ত কোনো বিচ্ছা কাহিনী আমার বয়ান আমি ঢুকাই নাই। ভালো করে শুনে নেবেন আমার বয়ান। এলেম নাই কিন্তু অন্তত পক্ষে কোনো কাল্পনিক গল্প আমার এই লাইফে আমি সেটিং করি নাই। আমি কাল্পনিক গল্প পছন্দ করি না, বলিও না মাহফিলে। কিন্তু কেন বুঝবেন না, কে তো শুনবেন। অন্তত পক্ষে দাওয়াত দিলে আমি আশাবিরে মাডি কাঁপতো এরকম মাইকের না দিবে। আমার গলার 12টা বাজায় না, গলার 12টা বাজায় না, যে চিল্লাইতেছি আমার গলায় ব্যথা করতেছে। এরপরে মনোযোগ দিয়া শুনেন, আমি অল্প সময় 60টা কারণ বইলা শেষ করে দিতেছি। আপনারা মনে হয় এই পর্যন্ত বিরক্ত লাগতেছে, কারণ আপনারা আমি একটা ব্রেক মিল করে খারাপ করে রাখছি। আসলে কি ব্রেক মিলে ফিরে বসে রয়েছে না অন্তর থেকে বসে রয়েছে? কেমনে বুঝতাম আপনারা কি আসলে কোনো বয়ে রয়েছেন যে উঠতাম যে হুজুরে আবার স্লোগান দেওয়া শুরু করে না? তাহলে মোনাজাত পর্যন্ত আর কয়েকটা মিনিট শেষ করে লাই, কয়েক মিনিট মনোযোগ থাকবো তো ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা 1 নাম্বার পাইলাম নামাজ। এটা জাহান্নামীরা জান্নাতীদেরকে বর্ণনা করতেছে। ইয়াদ আছে তো? জান্নাতীরা জাহান্নামীদের কাছ থেকে শুনতে চায়, জান্নাতীরা জাহান্নামীদের কাছ থেকে শুনতে চায়। জাহান্নামীরা বলতেছে আমরা এই কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বারটা বর্ণনা করছে আমরা দুনিয়ার জমিনে এতিমদের খাবার দিতাম না, আমরা অসহায়দের পাশে দাঁড়াইতাম না, দিতাম না এক কথা, আবার অসহায়দের মাল মাইরাও খাইতাম। একটা আছে তোর মন চাইছে দিস না, মাইরা খাইলা। বাস্তব না বাস্তব? মাইরা খাইলা। সরকার দিছে 10 বস্তা চাউলের বস্তা গরিবের বাড়িতে নিয়ে দেওয়ার জন্য। চাউলের বস্তায় সগির তোলে আর খাটের তোলে বই রয়েছে, আছে নাকি? তেল দিছে প্রত্যেকের ঘরে ঘরে 1 বোতল করে দিয়া এটার খাড়ের নিচে লুকায় রাখছে। বাস্তব না বাস্তব? দেশ না একবার আবার মাইরা খাইয়া বয়ে থাকে। সরকার এক জায়গায় আমি গেছি মাহফিল, আমার হুজুর কইেন না দেশটা খুব খারাপ। আমি খিতিছে খারাপ তো এটা আমরা জানি, খিতিছে কারণ বিশ্বের মধ্যে কয়েকবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি বাটপারের মধ্যে, এটা আমরা জানিও। কোনো কিছু চ্যাম্পিয়ন না হইতে সিটারই বাটপারের লেগে আমরা সেরা, ঠিক? বেচারা ট্যাং নারায় কইেন না শেষ, দেশটা শেষ। আমি বললাম কি তুই যাব? আরে আমরা এলাকার এক নেতায় 3 লেফটিন খাইয়া লাইছে। কিতা খাইছে? লেফটিন বুঝুনি, বাথরুম খাইয়া লাইছে 3টা। আমি বেচারা মুখের বেচাইয়া বললাম আপনার কি কোনো অ্যাঙ্গেল আমার বলদ মনে হয় না? হুজুর বলদ মনে হইতো না, কিন্তু 3টা লেফটিন যে খাইছে এটা লিয়ে সারা গ্রামে একটা তুলবার সৃষ্টি হয়েছে। আমি খাইলো কেমনে? প্রত্যেক বছরই খায়। আমি ঘটনা কি বলে ঘটনা হইলো 3টা লেফটিন দিছেন সরকারে আমরা এই সাইডে দিয়া, 3 লেফটিন না দিয়া হে টেকা মারে খাইছে। তাহলে টেকা মারো না আর লেফটিন হ্যাঁ দেখো তো, ঠিক নেই? তাহলে বোঝা যায় এলাকার এরা চাল ডাইল খায়, এটা তো খাওয়াই না জিনিস, কিন্তু লেফটিনটা কেমনে খায়? কথা খায় না, খায় নি লেফটিন খায়। এরা কাছে কোনো জিনিস রুচি লাগে না, সব রুচি লাগে। আল্লাহ বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের মাঠে যারা মিসকিনের হক নষ্ট করছস, হাশরের মাঠে আল্লাহ কয় লেফটিন যারা খাইছস, টিউবওয়েল যারা খাইছস, চাল ডাল তেল যারা খাইছস, জানা রাখিস এই আখামের কারণেও জাহান্নামে আসতে হবে। নাম্বার কত? 1 কর্মসূচি 2 আখাম কুখাম করো, অসুবিধা নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। সাবধান, মিসকিনের মাল মাইরা খাইস না। মিসকিনের মাল মাইরা খাওয়া যাব, সাবধান। খাইয়া লয় করবেন কি? খাইতো না কেমনে? খাইতে দেশের 12টা বাজে। আফসোস লাগে আমার। আবার বেজার হইন না যারা দল করেন, দলের কোনো দোষ দেয় না, দুষ্ট দিয়ে আপনারা। সরকার তো রাস্তার লেগে দিয়েছে 20 কোটি, আপনি রাস্তা লাগাইছেন 1 কোটি। 2 দিন পরে এটা দেখা যায় রাস্তা করতে মিনিমাম 5 বছর 3 বছর লাগায়, বানতে 1টা বছরও যায় না। আমার দুঃখ পেলে যায়।
তুই বানাইতে লাগাইলি 5 বছর আমরা কষ্ট দিলি বানাইতে গিয়া, কিন্তু যাই হোক বানাইছো তো আমরা চিন্তা করলাম যাক একটু শান্তি মতো আডি, একটা বছরও যায় না, গাড়ি যখন লই আয় তখন গাড়ি কথা কয় উন্নয়ন উন্নয়ন। বাস্তব না বাস্তব? কিন্তু পরে দেখা যায় সরকার ঠিকই বাজেট দিছে, কিন্তু খাইতে খাইতে এটা তো মেন জায়গার থেকে যখন আসে এটা সর্বপ্রথম সূর্যের তাপে মাথাটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজ গলি গলে 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 পড়তে থাকবে, পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। এবার বাংলা চিৎকার দিয়ে বলে মালিক পানি দেন, আমারে পানি দেন, কলিজাটা শুকাইয়া আমার একেবারে শুকায়া গেছে, দেন না একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। এমন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা কয় এত চিল্লাচিল্লি করছ কা, সুজয়া কর। এতক্ষণ তো তারা সম্মান দিছে, ভিআইপি ছিল, এখন সে সাধারণ খাতারও দাঁড়াইছে, এখন হয়ে গেল সাইলেন্ট, বেশি চিল্লাচিল্লি করেন, ফিডায় ট্যাঙ্গে ঠুঙ্গি ভেঙেলাম, আওয়াজ কম দে, কই ভাই আমার পানি দেন, পানি কি চাইলি পাওয়া যায়? এখানে পানি খাইতে গেলে কম পক্ষে 500 বছরের ইবাদত লাগবে 1 গ্লাস পানি। সুবহানাল্লাহ, তাই কত বছর ইবাদত করছে? 1 গ্লাস পানি খাইতে ইবাদত লাগে কত বছর? 500। এমন ভাবে কলিজা শুকাইছে, পানির জন্য পাগল হয়ে গেছে। জিজ্ঞাসা দেয় আমার 500 বছরের ইবাদত যদি লাগে, আমি পানি খাইতেছি। চিৎকার দেওয়া শুরু করলো, পানি 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 বলে, তখন তার 1 গ্লাস পানি দেওয়া হয়েছে, বিনিময় হলো 500 বছরের ইবাদত। পানিটা যখন পান করছে, তখন তো দেখি এত পিপাসার মধ্যে 1 গ্লাস পানি কি তার তৃষ্ণা নিবারণ হবে? তৃষ্ণা নিবারণ হয় নাই, কলিজা পাটা পিপাসার মধ্যে 1 গ্লাস পানি তার কলিজা ভিজেও নাই। এখন পানি পান করার পরে আবার চিৎকার শুরু করছে, আমারে পানি দাও পানি দাও পানি দাও। কয় এখন আরো 500 বছর ইবাদত আসেনি তার, ইবাদতের অ্যাকাউন্টে কোনো কিছু না, সব খালি। আল্লাহ বলেন বান্দারে জাহান্নামে লইয়া যা, এর তো কিছু নাই, এখন কই দিব? 1 গ্লাস পানি দিয়া তার সব শেষ। বেড়াগিরি যে করছিন, ইবাদত করছে, অন নাই অ্যাকাউন্টে বিন্দু পরিমাণ ইবাদত, অন কই যাব? জাহান্নাম। তেরে ঠাই না দূরে লইতে জানা যা, তখন পিছন দিয়া ছায়ার আল্লাহ আমার ইবাদত লাগবে না, আপনার দয়া মায়াটাই আমার জন্য যথেষ্ট ছিল, আপনার দয়া মায়াটাই যথেষ্ট ছিল। আল্লাহ হয় বান্দা ইবাদত যা ছিল পানি দিয়াই তুই মিঠাইয়া দিলি, তুই যে আমার কাছে হিসাব চাস। বলতো বান্দা 500 বছর ইবাদত বন্দেগী করলো একটা দ্বীপের মধ্যে বইয়া। দ্বীপ বুঝুননি? কিতান দেখো, চতুর্দিকে পানি, মাঝখানে একটা চর, এটার নাম হইলো দ্বীপ। অনেক বড় কথা কয়, আগে তো দ্বীপটা বুঝতেই পারবে। সেন্ট মার্টিন গেছেন নি? কেউ গেছে না, চিন্তাও না। এরকম মনে করেন নদীর মাঝখানে অথবা সাগরের মাঝখানে যে বালু কেন জমে না, দেখবেন এই মাঝে গর্ত তুলে তোরা হয়, এটারে দ্বীপ কয়। তো একটা দ্বীপের মধ্যে একজন লোক 500 বছর ইবাদত করছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে যে 500 বছর ইবাদত করতে গিয়ে তার একটা গুনাহও নাই। দেখুন তো সুবহানাল্লাহ, 500 বছর ইবাদত করছে, কি নাই? একটা গুনাহও নাই। তো এই একটা গুনাহও নাই 500 বছর ইবাদত কইরা। আল্লাহ রাসূল কয় এই ব্যক্তিটা একদিন আল্লাহর দ্বারে দোয়া করছে, মালিক আপনি আমারে মৃত্যুর সময় সেজদারত অবস্থায় মৃত্যুটা দিবেন, সেজদারত অবস্থায় আমার মৃত্যু দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি সেজদার থেকে মাথা উঠায় আপনার সামনে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিরা 500 বছর আমার মালিকের ইবাদত করলো রে, একটা গুনাহ করলো না, এই লোকটা যদি আল্লাহর কাছে দোয়া করে, বুঝেননি দোয়া কবুল হইব, ডাইরেক্ট দোয়া কবুল হয়ে গেছে। এই লোকটা মৃত্যুর সময় সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা সেজদার থেকে মাথা উঠাইব আর আল্লাহর সামনে দাঁড়াইব। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটারে দেখার পরে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই বান্দাটা আমার
500 বছর ইবাদত করলো, একটা গুনাহও আমার বান্দা করে নাই। আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। কথাটা মনোযোগ দিয়ে শুন, আল্লাহ কি কইছে? দয়া মায়া দিয়া বান্দারে জান্নাতে ঢুকায়া দে। এই লোকটা ছিল বনি ইসরাইলের লোক। জানি না রাখবেন, বনি ইসরাইল কিন্তু মারাত্মক জাতে কি ছিল? ও বনি ইসরাইলি ছিল। এই লোকটা তখন পিছন দিকে চায়, আল্লাহ আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? জাতে কিতা? বনি ইসরাইল। আল্লাহ কয় আরে দয়া মায়া করে জান্নাত দে, আরে তো পিছনে হারিয়া কয় দয়া মায়া করে যদি জান্নাত দিবেন তা আমার আমল কাছে। এরপর আল্লাহ আবার বলতেছে, এই বললাম 500 বছর ইবাদত বন্দি করতে গিয়ে একটা গুনাহ করে নাই। আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়ে বান্দারে জান্নাতে ঢোকায়া দে। কিন্তু জাতে কি? বনি ইসরাইল। আবার পিছন দিকে তাকায়া কয়, মালিক দয়া মায়ায় যদি জান্নাত পাওয়া লাগে গো, 500 বছরের ইবাদত বন্দেগী আমার কোথায় গেল? এখন আল্লাহ কয়, আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস না আমার কাছে? বলে হ, লাইনো দাঁড়া, দাঁড়া লাইনো, সুজা জান্নাত দিছান তোর ভালো লাগে। তুই তো জাতে বনি ইসরাইল, এটা তো আমার জানা আছে। তেনে খারো লাইনো খারো, এরা যে লাইনো খারা করছে জানেন নি কত বছরের লাইন? ওই একটা কইতে পারেন, ওই ওয়াজ করতাম গুরুস্থানে বসে আমি ওয়াজ করতাম। হ্যাঁ কথা বুঝেননি? লাইনো যে দাঁড় করাইছে কত বছর? 50,000 বছর। এরপরও সুবহানাল্লাহ, এটা আনসারী সাহেবের এলাকা যদি আসে এই অবস্থায় আপনার আর কইব তো মুর্দার সামনে ওয়াজ করলে তো খবর 2-3 জন হারিয়ে গেল ওই লোকখানে। এরপর আপনার খবর নাই। আমি এমন একটা মুসিবত আছে আপনারা, তারে আল্লাহ সুদা দিছে জান্নাত। কথা বুঝতেছে? কিন্তু হে কি তাকো দয়া মায়া না। আমার 500 বছর ইবাদত কো 2বার হওয়ার পর আল্লাহ হয়তো লাইনো খারো, লাইনো যারা দাঁড় করাইছে জানেনি কত বছর? 500 বছর। আরো লাইনো দাঁড়ানির মানে হিসাব কিতাব দিয়ে এর ভরে যা। এখন সে লাইনো দাঁড়াইছে, ওই যে 500 বছরের ইবাদতের ভিতরে একটা অহংকার ঢুকছে। এর লেগে কইছি অহংকার জীবন শেষ করে আলা। এর ভিতরে তকব্বুরি ঢুকছে। আমি 500 বছরের ইবাদত করছি, আমার একটা গুনাহ নাই। এটা বেড়াগিরি দেখাইতেছে। আল্লাহ দিছে রে দয়া মায়া করে জান্নাতে। এখন আমার ইবাদত কই? আল্লাহ খারো, তুই ইবাদতের হিসাব লাইনো খারো, লাইনো খারি এর হিসাব দিতে দিছে। তার এখন লাইনো খারাপ করে। এখন লাইনো যে দাঁড়াইছে, সূর্য কই আছে? সূর্য লাইনে আছে নিচে, হাসরের মাঠে সূর্য কই থাকবো? এখন আছে কোথা? এখন আছে কমপক্ষে 9,30,00,000 মাইল উপরে। এরপরও তাপ সহ্য করতে পারতেছি না। কথা কই না তুই? আজকা যে রুদ্র গেছে, সব্বনা সব্বনা বুঝা গেছে আমরা সৌদির মাঠায় পড়ছি। এই পরিমাণ রুদ্র দিছে, অথচ এই সূর্যটা বর্তমান বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ। এরপর মাটি ফাইটা যা, আর সেদিন মাত্র কয়েক হাত উপরে সূর্য হারা থাকবে। বুঝুন অবস্থাটা কি? লাইনও দাঁড়াইছে, সূর্য তার মাথার উপরে। সর্বপ্রথম সূর্যের তাপে মাথাটা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলি গলে 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 পড়তে থাকবে। পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। এবার বাংলা চিৎকার দিয়ে বলে, মালিক পানি দেন, আমারে পানি দেন। কলিজাটা শুকাইয়া আমার একেবারে শুকায়া গেছে, দেন না একটু পানি দেন, কলিজাটা ঠান্ডা করি। এমন চিৎকার দেওয়া শুরু করছে। ফেরেশতারা কয় এত চিল্লাচিল্লি করছ কা? সুজয়া করো। এতক্ষণ তো তারা সম্মান দিছে, ভিআইপি ছিল। এখন সে সাধারণ খাতারও দাঁড়াইছে। এখন হয়ে গেল সাইলেন্ট, বেশি চিল্লাচিল্লি করে ফিডায় ট্যাঙ্গের সঙ্গী ভেঙে গেলাম। আওয়াজ কম দে, কই ভাই আমার ফানি দেন। ফানি কি চাইলি পাওয়া যাবে? এখানে পানি খাইতে গেলে কমপক্ষে 500 বছরের ইবাদত লাগবে 1 গ্লাস পানি। সুবহানাল্লাহ। তাই আমি কত বছর ইবাদত করছে? 1 গ্লাস পানি খাইতে ইবাদত লাগে কত বছর? 500। এমন ভাবে কলিজা শুকাইছে, পানির জন্য পাগল হয়ে গেছে। জিজ্ঞাসা দেয়
আমার 500 বছরের ইবাদত যদি লাগে আমি পানি খাইতে চাই। চিৎকার দেওয়া শুরু করলো, পানি 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 বলে। তখন তার 1 গ্লাস পানি দেওয়া হয়েছে, বিনিময় হলো 500 বছরের ইবাদত। পানিটা যখন পান করছে, তখন তো দেখি এত পিপাসার মধ্যে 1 গ্লাস পানি কি তার তৃষ্ণা নিবারণ হবে? তৃষ্ণা নিবারণ হয় নাই। কলিজা পাটা পিপাসার মধ্যে 1 গ্লাস পানি তার কলিজা ভিজেও নাই। এখন পানি পান করার পরে আবার চিৎকার শুরু করছে, আমারে পানি দাও পানি দাও পানি দাও। কয় এখন আরো 500 বছর ইবাদত আসেনি তার ইবাদতের অ্যাকাউন্টে কোনো কিছু না, সব খালি। আল্লাহ বলেন বান্দারে জাহান্নামে লইয়া যা, এর তো কিছু নাই। এখন কই দিব? 1 গ্লাস পানি দিয়া তার সব শেষ। বেড়াগিরি যে করছিন, ইবাদত করছে, অন নাই অ্যাকাউন্টে বিন্দু পরিমাণ ইবাদত। অন কই যাব? জাহান্নাম। এর ঠাই না দূরে লইতে জানা যা, অন পিছন দিয়া ছায়। আর আল্লাহ আমার ইবাদত লাগবে না, আপনার দয়া মায়াটাই আমার জন্য যথেষ্ট ছিল। আপনার দয়া মায়াটাই যথেষ্ট ছিল। আল্লাহ কয় বান্দা, ইবাদত যা ছিল পানি দিয়াই তুই মিঠাইয়া দিলি। তুই যে আমার কাছে হিসাব চাস, বলতো বান্দা 500 বছর ইবাদত করতে গিয়া কত গ্লাস মিষ্টি পানি আমি আল্লাহ তোরে দুনিয়ায় পান করাইছি। কত গ্লাস পানি তুই দুনিয়ায় পান করলি রে? বল, আমি যে তোরে একটা দ্বীপের মধ্যে চতুর্দিকে সমুদ্রের পানিগুলা হলো লবণাক্ত, ওই পানি পান করার উপযুক্ত না, কিন্তু আমি আল্লাহ দ্বীপের ভিতরে তোরে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। তুই আমার ইবাদত করস, এই জন্য তোরে পানি পান করাইলাম। আর প্রতি অক্তে আমি তোরে জান্নাতি ডালিম খাওয়াইলাম। জান্নাতি ডালিম খাওয়াইয়া মিষ্টি পানি পান করাইয়া 500 বছর তোর হায়াত বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ তোরে সুস্থ রাখলাম। আমি মালিক যদি সুস্থ না রাখতাম, বল বান্দা, ইবাদত কি তুই করতে পারতি? না, করতে পারতি না। পানি পান করাইলাম, এখন হিসাব দে 500 বছরে কত গ্লাস পানি খাইলি, 500 বছরে কতটা ডালিম খাইলি। আমি আল্লাহ সুস্থ রাখছি, পাই পাই করে হিসাব দে। বন্দা কি হিসাব দেওয়া সম্ভব? এবার বন্দারে জাহান্নামে না, বন্দা পিছন দিকে তাকায় কয়, মালিক বুঝতে পারি নাই আপনার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভব না। কোন মানুষ তার ইবাদত দিয়া, শুধু ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবে এটার কোনো গ্যারান্টি নাই। ইবাদত দিয়া জান্নাত পাওয়া সম্ভব না যদি আল্লাহর দয়া মায়া না থাকে। এখন এই ওয়াজ শোনার পরে আগামী কালকের থেকে ইবাদত বাদ দিয়া দিবেন? কথা কই না? ইবাদত যদি বাদ দিয়ে বলে হুজুরে কইছে ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যেত না, তাহলে যাইবেন কেন? দয়া মায়া। তো দয়া মায়া করবো কারে? সরকারি চাকরি কারে দেয়? লেখাপড়া আছে যার, কথা কয় না। লেখাপড়া থাকলে না সরকারি চাকরি দিতাম। আমরা লেখা নাই, পড়া নাই, আমরা নাম লেখতার না, লাইনকে দাঁড়াইছেন, কিতাব লেখাইছেন বলে সরকারি চাকরি হতাম। কোনছেন কিতাতে বাইরিব খাসা খঞ্চি দিয়া আধা ঘন্টা ফিটানির পরে কইব বাড়ি কো বলে মমিশিক যাবাই যা। তুই জানোস না দেন সার্টিফিকেট লই এমন লাগে। তো আল্লাহ দয়া মায়া করবে তাদেরকে যাদের ইবাদত আছে, কথা কই না? দয়া মায়া তাদেরকে করা হবে যাদের ইবাদত বন্দেগী আছে, আল্লাহ তাদেরকে দয়া মায়া করবে। আর যদি মনে করেন যে শুধু ইবাদত দিয়া জান্নাতে যাব, ও বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিরস্থায়ী জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। পাঠানোর পরে আমি আবার এখানেও বেশি দিন তোমাদেরকে থাকতে দিব না। এখানেও থাকার জায়গা না, এখান থেকেও চলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, থাকবো না তো কেন পাঠাইলেন? চিরস্থায়ী জান্নাতি রাখতেন, এই জায়গায় কিছুদিনের জন্য কেন পাঠাইলেন মালিক? আল্লাহ বলেন, আমি অনর্থক পাঠাই নাই। আল্লাহ বলেন, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি পাঠাই নাই। কেন পাঠাইলেন? অনর্থক পাঠাই নাই। আল্লাহ নিজে বলতেছে, আফা হাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই।
যদি মালিকরে প্রশ্ন করেন মালিক কেন বানাইলেন, আল্লাহ জবাব দেয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। এ যুবক ভাইয়ারা বলুন আল্লাহ কেন বানাইছে? আপনারা কি আলোচনার মনোযোগ আছে? বিরক্ত লাগতেছে আপনারা? লক্ষণ খুব খারাপ। আপনারা সামনে ওয়াজ করেন যেত না, একটা মানুষের আওয়াজ নাই। কেন বানাইছেন এটা বলছি, আপনারা জবাব নাই, তাহলে তো আপনার মনোযোগ নাই। আলোচনার মনোযোগ থাকলে তো শরীরে স্পিডও থাকার কথা, আপনারা শরীরে তো স্পিড কম। এক কথাগুলি আবারও বলছি, মনোযোগ দিয়া শুনেন। আমি প্রায় সময় আপনাদেরকে জিজ্ঞাসা করবো, উত্তর দিতেই। এটা কি আপনি পাইছেন নি গজল যখন বড় বড় টান মারতাম? ই বকর চক্কর না তো, আপনার জিগামো আমি কি বলছে আল্লাহ, আপনি উত্তর দিবেন, তাহলে বুঝুন যে হ্যাঁ মনোযোগ আছে। আপনি বলুন কেন বানাইছে? এই যে এই কথাটা মাশাআল্লাহ কয়েকজনে বলছে, বাকি যে দাঁড়ায় রয়েছে বসে রয়েছে এতটুক বুঝার ক্ষমতা নাই যে এটা রিপিট করে আবার হুজুর রে কমু, এইটাও জানে না। প্রথম আয়াতে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক, অকারণে, অপ্রয়োজনে আমি বানাই নাই, বেহুদা মানুষ বানাই নাই। কেন বানাইলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। আমাদেরকে আল্লাহ বানাইছে গোলামির লেগা। আমরা যদি গোলামি না করি মালিকের বড় ক্ষতি হইব, মালিকের অনেক কিছু কমে যাবো, আল্লাহর সম্মান কমব। আমরা গোলামি না করলে আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু আমরা যদি মালিকের গোলামি করি লাভ আমাদের। আল্লাহর কোনো লস নাই, লাভও নাই। এই মালিকের লস নাই গো, মালিকের লাভ নাই, লস নাই, কিন্তু গোলামি করলে লাভ আমার আর তোমার। আমরা যদি মালিকের ইবাদত করি লাভ আমার আর তোমার। তাই আল্লাহ আমাদের লাভের জন্য আমাদেরকে বলে বান্দা বানাইছি গোলামির লাইগা। তোমার আর আমার কাজ হলো মালিকের গোলামি করা। আমাদেরকে অনর্থক বানাই নাই, খাওয়ার জন্য বানায় নাই, গুমের জন্য বানায় নাই, মাস্তানি করার জন্য বানায় নাই, চাঁদাবাজি করার জন্য বানায় নাই, লুটপাট করার জন্য বানায় নাই, মানুষের জমি দখল করার জন্য বানায় নাই, মানুষের উপরে জুলুম করার জন্য বানায় নাই, জেনা বেবিচার করার জন্য বানায় নাই। বানাইছে তো মালিকের গোলামির লাইগা। এরপরও যদি তুই গোলামি না করস, তুই কি মনে করছ বন্দা আমি তোরে সাইরা দিমু, সাইরা দিমু না বন্দা, ছেড়ে দিব না। আমি আল্লাহ কাউরে সাইরা দেই না, ছাড় দেই কিন্তু সারি না। তোরে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি, সৃষ্টির শ্রেষ্ঠ তোরে বানাইছি, তোরে সময় নিয়ে বানাইছি, তোর মর্যাদা সমগ্র সৃষ্টি জগতের চেয়ে বেশি দিছি। তরে বানাইতে গিয়া সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া চারটা কসম কাটছি, তোরে সুন্দর করে বানাইছি। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব বানাইছে মাত্র 6 দিনে। মানুষ তোরে তো 6 সেকেন্ডে বানানি যায়, 1 সেকেন্ডও বানানি যায়, কিন্তু 6 মাসও বানাই নাই। তোরে বানাইতে 10 মাস 10 দিন লাগায়া বানাইছি। এত সময় লাগায়া বানাইলাম আমি আল্লাহ, তোরে সুন্দর করে বানাইলাম। এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্য এত বড়, এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। আল্লাহ কোরআনে বলে নাই সূর্য সুন্দর কইরা বানাইছি। চন্দ্রটা কত বড়, আল্লাহ কোরআনে বলে নাই চন্দ্র সুন্দর করে বানাইছি। আকাশের এক একটা নক্ষত্র সূর্যের থেকে বড়। কত নক্ষত্র আছে আল্লাহ ছাড়া কেউ জানে না।
আল্লাহ বলে নাই নক্ষত্র সুন্দর করে বানাইছি, ফেরেশতারে বানাইছে নূর দিয়া, নূর দিয়া। এই নূরের ফেরেশতাকে আল্লাহ বলে নাই সুন্দর করে বানাইছি। এ আমার যুবক ভাইরা শোন, কিন্তু মানুষকে বানাই আল্লাহ বলেন ওয়া তিন তিন ফলের কসম, ওয়া জাইতুন জাইতুন ফলের কসম, ওয়া তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম করে রব্বে কারীম বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা শুন, চারটা কসম করে বলছি তোরে সুন্দর করে আমি বানাইছি। এটা আমি আর কাউরে বলি নাই, তোরে কইছি বানাইছি। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আদম রে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। ফেরেশতা জাতি হলো নূরের তৈরি। আল্লাহ বলেন এ নূরের তৈরি ফেরেশতারা সেজদা দে মাটির তৈরি মানুষ রে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার। আমি আপনাদের ইমানি আওয়াজ চাই, জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ফেরেশতা হইল নূরের তৈরি। আমার আল্লাহ মানুষ বানাইয়া সমগ্র ফেরেশতাদেরকে অর্ডার দিছে, ফেরেশতারা রে তোরা আমার আদম রে সেজদা দে, আমার আদম রে সেজদা দে, তোরা আদম রে সেজদা দে। বলুন ফেরেশতা সেজদা দিছে আদম রে না আদমে দিছে ফেরেশতা রে? ফেরেশতা কিসের তৈরি? আরো জোরে, আরো জোরে। কিসের তৈরি? এটা ভালো করে দেখেন। ফেরেশতা নূরের তৈরি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ হইল মাটির, ফেরেশতা হইল নূর। তাহলে নূরে সেজদা দেয় মাটিরে? কথা বল না তুই। নূরে সেজদা দেয় কারে? মাটির সম্মান না নূরের সম্মান? মাথা মুড়ার দল এরপরও বুঝে না। নূরে সেজদা দেয় মাটিরে, তখন মাটির বাল্য সম্মান না নূরের বাল্য সম্মান? যদি মাটি সেজদা দিত নূর রে, তেলে নূরের সম্মান বাড়ত। আর কেমনে বুঝাইতাম? আল্লাহ বলেন সমগ্র ফেরেশতারা আমার আদম রে সেজদা দিছে, মাটির তৈরি আদম রে সেজদা দিছে। একমাত্র সেজদা দেয় নাই মিস্টার ইবলিস। ইবলিসটা যখন সেজদা দেয় নাই, আল্লাহর কাছে যুক্তি পেশ করছে। আল্লাহ কয় ইবলিস রে তুই দি যুক্তিবাদীর মতো আমার সামনে ওয়াজ করস। ইবলিস আল্লাহরে ওয়াজ করে, আল্লাহ কি দিয়া বানাইছেন আমারে? আগুন দিয়া। কত আগুন কিতা করে? আগুনে দূরে লায়। আগুন তো উপরের দিকে উঠে, আমারে বানাইলেন আগুন দিয়া, আর মাটিরে বানাইলেন মাটি কাদা দিয়া নিচে থাকে, আমি থাকি উপরে। আমি আগুনের তৈরি হইয়া কেমনে গো মাটিরে সেজদা দেই? ওয়াজ শুরু করছে। আল্লাহর সামনে ওয়াজ করে যুক্তিবাদীর মতো যুক্তি দেয়। আল্লাহ কয় যুক্তি দিয়া তুই ইবলিস হয়ে গেছ গা। ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা রাগাদান হাইসু শিতুমা। ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ বলেন ওয়াজাউজুকাল জান্নাতা, আয় শয়তান মিস্টার ইবলিস জান্নাতে থাকতো, হই থাকতো। শয়তান রে এত রাজত্ব দিছে রে, এত রাজত্ব ইবলিসে পাইছিল। গোটা পৃথিবী ইবলিস রাজত্ব করত। কথা কি বুঝতেছে? ইবলিস কি করত? গোটা পৃথিবীর বাদশা ছিল ইবলিসা। ইবলিসে রাজত্ব করত পৃথিবীতে। হ্যাঁ ঘুমাইতে কই জানেননি? রাজত্ব কইরা ক্লান্ত হইলে জান্নাতে গিয়ে ঘুমাই থাকতো। সুবহানাল্লাহ, সুবহান। কি পরিমাণ নিয়ামত ইবলিসে পাইছিল। গোটা পৃথিবীটা রাজত্ব করছে কইরা, বাস জান্নাতে গিয়ে ঘুমাই থাকতো। জান্নাত থেকে আয়া পৃথিবীতে রাজত্ব করতো মিস্টার ইবলিস। চিন্তা করেন আল্লাহ তারে কি দিছে। এত বড় রাজত্ব পাওয়ার পরে আল্লাহর সামনে হে যুক্তিবাদীর মতো ওয়াজ করে। আল্লাহ যুক্তি যখন দিছ তোর কপালও ঠাডা পড়ছে, বাইর আর ওয়াজ করন লাগতো না, বাইরে জান্নাতে বের। গার ধাক্কা দিয়ে আল্লাহ জান্নাত থেকে চিরতরে বাইর করে দিছে। কেন বাইর করছে? এই আদম রে সেজদা না দেওয়ার কারণে। এখন আপনি বলেন আদম রে আল্লাহ কত সম্মান দিছে?
যে ইবলিস, পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই ইবলিস সেজদা দেয় নাই। সমস্ত ফেরেশতাদের মধ্যে তার সম্মান বাড়ায়া দিছিল, ইবলিসরে লিডার বানায়া দিছিল, ইবলিসের নেতৃত্বে সব চলত। এত সম্মান আল্লাহ তারে দিছিল শুধু মাটির তৈরি আদমরে সেজদা না করার কারণে। হাজার হাজার বছরের রাজত্ব থেকে শেষ, চিরতরে জান্নাত হারাইছে এক মাটির তৈরি মানুষকে সেজদা না দেওয়ার কারণে। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রে আমার আদমরে সেজদা দে। সমস্ত নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদমরে সেজদা দিছে। এখানে আল্লাহ কেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা দেওয়াইল? কারণ আদমের সম্মান বাড়ানোর জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে, আদমের সম্মান মর্যাদা বাড়ায়া দিছে। এ যুবক ভাই বলুন, এত সম্মান মর্যাদা আল্লাহ দিয়ে আমারে বানাইল, আপনারে বানাইল, চেহারা সুন্দর দিল, বুজার মতো ক্ষমতা দিছে, কথা হয় না? ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বোঝার জন্য। একমাত্র বোঝার ক্ষমতা মানুষ তোরে দিছি, কোন গরু ছাগল চতুষ্পদ জানোয়ারকে দেই নাই। এমন কি নূরের তৈরি ফেরেশতাকেও বুঝার ক্ষমতা দিছি না। ফেরেশতাও ভালো মন্দ বুঝে না, শুধু ভালোটা বুঝে, মন্দ বুঝে না। আল্লাহ কয় মানুষকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছি, এই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। বলুন মানুষ কিসের সৃষ্টির? আল্লাহ কি বলছেন নূরের তৈরি ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ? হ্যাঁ, কথা বললেন। নূরের তৈরি ফেরেশতা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কারে কইছে? মানুষ রে কইছে। আরো যেরকম কারে কইছে? নূর দামি না মাটি দামি? আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও আমি মাটির তৈরি মানুষকে সম্মান মর্যাদা বেশি দিছি, কারণ ফেরেশতা সেজদা দিছে মাটিরে। আল্লাহ কয় বান্দারে তোরে এত সম্মান এত মর্যাদা আমি দিছি, আমি এত সম্মানের মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইলাম, এরপরও যদি তুই আমার গোলামি না করস, কি মনে করছস ছেড়ে দিব? কথা হয় না? আল্লাহ কয় ছেড়ে দিব না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পুরাবো। কথা কি বুঝতেছেন? ছাইরা দিব না, আগুন দিয়া জ্বালাইব, আগুন দিয়া জ্বালাবে আর পুড়াবে। যদি বললা তোর আমার গোলামি না করস, ছেড়ে দিব না, কারণ সম্মান দিয়া বানাইছি, মর্যাদা বেশি দিছি। এই দুনিয়া নামক জায়গায় অনর্থক পাঠায় নাই, একটা পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারস, আল্লাহ বলেন শোনেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا.